বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একজনের একটি পুকুর দেখাবো যে পুকুরটি দেখলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবে। সেই পুকুরটি হলো আমারই, কিন্তু আমার ছোট ভাই সে নিজে চাষ করে। এবার সে নতুন চাষ করা হলে আমি তাকে অনেক ডিসিশন দিয়েছি। আমার সে ডিসিশন সে সঠিকভাবে নেয় নাই, কিন্তু তার পরামর্শেই সে মাছ চাষছে। তার পরামর্শেই তার ফুল বীজ তুলে আজকে এমন একটি পর্যায়ে চলে আসছে, তার মাথায় হাত দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। এই পুকুর থেকে সর্বোচ্চ আজকে 4 থেকে 5 মণ মাছ বিক্রি করতে পারছে। এর থেকে বেশি মাছ সে পায় নাই। তার এই পুকুরে মাছ ছেড়েছিল মাগুর মাছ, দেশি মাগুর কিনে এনে ছেড়েছিল 10,000 পিস। কিন্তু এই 10,000 পিস মাগুর থেকে সে মাগুর পাইল সর্বমোট 10 থেকে 8 কেজি। আমি ছিলাম এই পুকুরে, কিন্তু তার পুকুরে মাছ নেই। কিন্তু আমি প্রথমেই তাকে বলেছিলাম, তুমি যখন এই পুকুরে মাছ ছাড়বা, পুকুরের চতুর্পাশ দিয়ে নেটিং এর ব্যবস্থা থাকতে হবে। নেটিং এর ব্যবস্থা তোমার যখন থাকবে না, তোমার পুকুরে মাছ থাকবে না, মাছ চলে যাবে। কেননা এইসব পুকুরের চতুর্পাশ দিয়ে পানি এসে, বন্যার পানি আসে। এখানে কিন্তু কুচিয়া নামে একটি মাছ আছে। কুচিয়া গর্ত দিয়ে আমার সম্ভবত 100% কুচিয়ার গর্ত দিয়ে তার যে মাগুর মাছের পোনা ছেড়েছিল, বন্যার পানি যখন এসেছে তখন হয়তো কোনো দিক দিয়ে লিক হয়ে তার পুকুর থেকে মাছ চলে গেছে। আপনারা কখনো এমন ভুল করবেন না যেন পুকুর থেকে মাছ বাহির হয়ে চলে যায়। যদি পুকুর থেকে মাছ বাহির হয়ে চলে যায়, তাহলে কিন্তু ভাই প্রত্যেক চাষিদের কিন্তু একটি বিশাল অঙ্কের একটি লস হয়ে যায়। যেমন একটি বৎসর চলে যায় একটি মাছের বীজ তুলতে যেয়ে, তারপর এখানে শ্রম পরিশ্রম অনেক কিছু মেহনত অনেক কিছু চলে যায়। কিন্তু আপনারা কখনো এমন ভুল করবেন না। ভিতর দিয়ে চতুর্পাশ দিয়ে সুন্দরভাবে নেটিং করে নিয়ে কাঁকড়া গর্ত করুক অথবা কুচিয়া গর্ত করুক, আপনার মাছ পুকুর থেকে বাইর হইতে পারবে না। এটা হলো 1 নাম্বার সতর্কতা সকলের জন্যই, শুধু আমার জন্য আর আপনার জন্য, সকলের জন্য 1 নম্বর সতর্কতা হলো এটা। আপনার পুকুরে মাছ থাকতে হবে। এই মাছ থাকতে গেলে নেট করতে হবে। নেট করবেন ভিতর দিয়ে, যেন কোনো মাছ পুকুর থেকে বাহির হয়ে যেতে না পারে। সেই জন্যই আমি বলতেছি, কারণ এই পুকুর থেকে সে 10,000 মাগুর ছেড়েছিল, কিন্তু 10,000 মাগুর আজকে কোথায়? 8 থেকে 10 কেজি মাগুর সে পেয়েছে, কিন্তু 10,000 মাগুর কিন্তু সে পায় নাই। সে না পাওয়ার একটি কারণ ওই পার দিয়ে ওই যে সাইডে যে পার দেখা যাচ্ছে, ওই পার দিয়ে কুচিয়ার গর্ত হয়, কাঁকড়ার গর্ত হয়। এই সকল গর্ত দিয়ে মাছ চলে গেছে। ওই যে একটি ছেলে দেখতেছেন পানিতে নেমে কাজ করতেছে, কিন্তু পুকুর যখন লাস্ট সেচ দেওয়া হয় তখন কিন্তু সকল মাছে ধরা পড়ে। সে ভাবছে আজকে পাবে। জাল দিয়ে যখন সে টান দিয়ে বাংলা মাছ বিক্রি করলো, সে ভাবছে আজকে যেহেতু সেচ দিতেছে, তার 10,000 মাছ থেকে হয়তো 2,000 মাছ কাটতে পারে, কিন্তু 8,000 মাছ থাকবে। সে তার এমন একটা মনোভাব ছিল, এমন একটা মনোভাব থেকে সে কিন্তু এখান থেকে আজকে বললাম না 8 থেকে 10 কেজি মাছ পেয়েছে। আর তার সাক্ষাৎকারটা আমি আজকে নিতে পারছি না, এই কারণেই তার মাথা মানে মনোঘূর্ণ অবস্থায়, তাই তার সাক্ষাৎকার আজকে নিছি না। কিন্তু আগামীকালকে আমি তার এই পুকুরের ডিটেলস আপনাদের কাছে আমি এটা শেয়ার করব, এবং তার মুখ থেকেই আপনারা জানতে পারবেন তার কি পরিণতি। কিন্তু আজকে তার পরিণতির কথা তাকে দিয়ে আমি উত্থাপনটা করাইলাম না, কারণ হ্যাঁ আজকে অবস্থা খুবই খারাপ। কিন্তু আমি আপনাদেরকে সকলকে কিন্তু অনুরোধ করি একটাই, আপনার পুকুরের চতুর্পাশ দিয়ে নেটিং এর ব্যবস্থা রাখবেন। ভিতর দিয়ে চতুর্পাশ দিয়ে নেটিং এর ব্যবস্থা রাখবেন, তাহলে দেখবেন আপনার মাছ ফাঁকি দিবে না। আর মাছ যখন ফাঁকি দিবে, তাহলে তো বুঝতেই পারছেন কি যে অবস্থাটা। এই পুকুরটা হবে তার সর্বোচ্চ 20% জায়গা। এই 20 শতক জায়গার ভিতরে সে মাগুর দিয়েছিল 10,000। আমি তাকে বলেছিলাম, এই 20 শতক জায়গার মাঝে তোমার মাগুর দিতে হবে প্রতি শতাংশে 200 থেকে 250 পিস। এর উপরে দেওয়া যাবে না। এর উপরে দেখলে তোমার মাগুর মাছও বড় হবে না, হ্যাঁ, আর মাগুর মরে যাবে। মাগুরও কিন্তু অক্সিজেন ফিল করে, মাগুর মাথা বাসিয়ে নিচ দিকে সারা বডির নিচ দিকে দিয়ে দাঁড়িয়ে থাকে। এমন একটা অবস্থানে যখন থাকে, তখনও কিন্তু তাদের শরীরে ময়লা বসে যায়। যখন ময়লা বসে যায় তখনই কিন্তু আবার এই মাগুরকে উকুনে আক্রমণ করে।
হ্যাঁ, আর ও যখন ও কোনো আক্রমণ করে তখন কিন্তু ওই জায়গা থেকে ইনফেকশন তৈরি হয়ে যায়, তখন ঘা হয়, এমন প্রবলেমে পড়ে। আর যাই হোক, সে কিন্তু কোনো কথাই মানে নাই, সে 10,000 মাগুর দিল আর কিছু বাংলা দেওয়াতে ওই যে বাংলা মাছ শুধু সে বিক্রি করতে পারছে, আর মাগুর তো পারলই না। আর যে এখন লাস্টে সে নিজে মাঝে হ্যাঁ হাফার জাল দিয়ে সে টেনে 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 বাংলা তুলে, মানে অন্য এক পুকুরে ছেড়ে দেবে, যেন ওই যাতাই ছেড়ে দিতে পারে অন্য পুকুরে ছোট মাছ। হ্যাঁ, মাছও একটা তেমন বড় হয় নাই, ওই যে এই যেমন বড় হয়েছে আর কি, প্রায় 8 মাস 9 মাস অথবা 1 বছর ওই এই এই হলো তার মাছ, এই বাংলা মাছের সাইজ। এই বাংলা মাছের সাইজও কিন্তু বড় হয় নাই, কারণ মাছ অনেক পরিমাণে দিয়ে দিছিল, মানে খুবই ঘনত্ব, বাংলা মাছও ছিল খুবই ঘনত্ব। আর মাগুর মাছ তো বললামই, সে 10,000 পিস এখানে মাগুর মাছ দিয়েছে। আর এই 10,000 পিস মাগুর মাছ যেহেতু এখানে 20% জায়গা, হ্যাঁ এই এখানে মাগুর দেওয়ার দরকার ছিল, তার এই পুকুরে মাগুর দেওয়ার দরকার ছিল সর্বোচ্চ 4,000 পিস, এর উপরে না। এই 4,000 পিস মাগুর দিলে তার এই পুকুরের জন্য এনাফ থাকতো, একবারে পরিপূর্ণ থাকতো, সঠিক থাকতো। কিন্তু এখানে দিল কি ডাবল, 10,000 পিস। কোথায় 4,000 আর কোথায় হলো 10,000, সে 10,000 পিস মাগুর দিয়ে দিছে। কিন্তু আজকে কত বড় যে সে লস খাইছে, এই লসের হিসাব হ্যাঁ সে নিজেও বলতে পারবে না। যাই হোক, কথা না মানলে অথবা গাইডলাইন, মাছ চাষ করতে গেলে প্রত্যেক চাষিদেরকে আমি কিন্তু বারবার করে একটি অনুরোধ করে এটাই, যে আপনারা চাষে যখন যাবেন আপনারা নিয়ম কানুন মেনে আপনারা চাষে যাবেন, সকল গাইডলাইন মানবেন, মানার পর চাষে যাবেন। আর কি কথা হলো, আপনারা যারা মাগুর মাছ চাষে দিয়ে যাবেন, আপনারা কখনোই যেন এটা ভাববেন না মাগুর মাছের আত্মা যেহেতু বড়, মাগুর মাছ সাইজে বড় থাকে, কিন্তু সেও কিন্তু ক্যাটফিশ, তার কিন্তু আইসলা নাই, আইসলাবিহীন মাছ, তাকেও যে রোগে আক্রমণ করবে না তা না, তারও কিন্তু একটা বিশাল বড় একটা প্রবলেম হয়, সেটা হলো পেট ফোলা, পেট ফাঁপা। মাগুর মাছ আপনার যখন বাইরে ফিড খাবার দিবেন, তখন দেখবেন মাছ যখন আপনার 8টা থেকে 10টা কেজি এসে যায়, তখন কিন্তু ওরা খায় বেশি, ফিড খাবার যখন খায় বেশি, তখন তাদের বদ হজম হয়ে যায়, পেট ফেঁপে যায়, পেট ফেঁপে যেয়ে মাছ মারা যায়। আর সর্বপ্রথমে পেট ফেঁপে যেয়ে যখন মাছ মারা যায়, তখন কিন্তু মারা যাওয়ার সাথে সাথে এই মাছটা কিন্তু বাসে না। 8টা 10টা কেজি যখন মাছ থাকে এই মুহূর্তে কিন্তু, আর আর আরেকটা সমস্যা হয়, এটা হলো আপনার থুতনির নিচ দিয়ে 2 সাইড দিয়ে ফুলে যায়, এটা একটা রোগ। এই রোগে যখন আক্রমণ করে তখন ওই মাছ কিন্তু আর বাঁচবেও না, শত ট্রিটমেন্ট করার পরেও ওইটা বাঁচে না। কিন্তু এটার সমস্যাটা হয় পুকুরে গ্যাস থেকে, গ্যাস সবসময় নির্মূল রাখতে হবে এবং গ্যাস যেন পুকুরে না থাকে। আর গ্যাস থেকে কিন্তু এই প্রবলেমটা দেখা দেয় মুখের নিচ দিয়ে, পেটের উপরে এই যে 2টি কাঁটা, এই 2টি কাঁটার পাশ দিয়ে হ্যাঁ বড় হয়ে থাকে, হ্যাঁ একটু ফুলে থাকে। এই ফুলাটা কিন্তু পেট ফাঁপা না, পেট ফাঁপা ছাড়াই এখানে এই কান্তার নিচ দিয়ে একটু ফুলে থাকে, এটা একটা রোগ। এই রোগে যখন আক্রমণ করে তখন এ সকল মাছ কিন্তু বাঁচানো যায় না। আর পচা রোগে যখন আক্রমণ করে মাগুর মাছকে, তাহলে কিন্তু আবার বাঁচানো যায়। যেমন শিং মাছকে পচা রোগে আক্রমণ করলে সহজে বাঁচানো যায় না, ট্রিটমেন্ট করার পরে অনেক অনেক কষ্ট হয়ে যায়। আর মাগুর মাছকে যখন আপনার পচা রোগে আক্রমণ করে, হ্যাঁ মাগুর মাছকে কিন্তু বাঁচানো যায়। কিন্তু ওই যে 2টি কাঁটার পাশে যখন ফুলে থাকে, হ্যাঁ এই ফুলা রোগ যখন আরম্ভ হয়ে যায়, তখন কিন্তু এই মাছ আর বাঁচে না। তাই আপনারা এ থেকে সাবধানে থাকবেন। আর এইটা সাবধানতার অবলম্বন করার একটি রাস্তা, সেটি হলো আপনার পুকুরে কোনো রকমে গ্যাস যেন না হয়। আপনারা নিয়মিত গ্যাসের ডোজ ব্যবহার করবেন, প্রোবায়োটিক ব্যবহার করবেন, জীবাণুনাশক দিবেন, আর চুন লবণ পটাশ তো দিবেনই। আর পানির পিএইচ কিন্তু কমে যায়, এটা কিন্তু মাপতে হয়। কারণ হলো মাগুর মাছ নিচে মাটি খুঁড়ে সবসময়, যখন সে মাগুর মাছ মাটি খুঁড়ে তখন কিন্তু আপনার নিচের থেকে আপনার কাদা তুলে বেশি, নিচের থেকে যখন কাদা বেশি তোলে তখন কিন্তু আপনার পানির পিএইচ কিন্তু কমে যায়। এটা আপনার কিছুদিন পর পর, মাগুর মাছ চাষ করতে গেলে কিছুদিন পর পর আপনার পানির পিএইচ চেক করতে হয়। আরেকটি হলো, পানি যদি ঘোলাক্ত থাকে তাহলে কিন্তু মাগুর মাছের কালার আসতে চায় না। আর মাগুর মাছের যে পর্যন্ত কালার না আসে, সে আগ মুহূর্ত পর্যন্ত মাছ বিক্রি করা যায় না। আর মাগুর মাছের যখন কালার আসবে, তখন দেখবেন 2টা অথবা 3টা কেজি যখন আসবে, হ্যাঁ তখন আপনার মাগুর মাছের কালার আসবে। আর মাগুর মাছের পুকুরের পানি থাকতে হবে নীল বর্ণের, সবুজ থাকতে হবে। এই সবুজ বর্ণের পানি থাকলেই আপনার মাগুর মাছের কালার আসবে। কালার কি, মানে একটু হলদে হলদে ভাব থাকবে পেটের 2 সাইড দিয়ে, হ্যাঁ হলদে হলদে যখন ভাব থাকবে,
2 কেজি অথবা 3 কেজি যখন আসবে তখনই মাগুর মাছের কালার আসবে। আর এই মাগুর মাছের যখন কালার আসবে তখন আপনার বাজার মূল্য পাবেন ভালো, ভালো একটা বাজার মূল্য থাকবে। আর এই সকল মাছ টানেও বেশি, বাজারে বিক্রি করা খুব সহজে বিক্রি করা যায়, কারণ এই সকল 2-3 কেজির মাগুর মাছের অনেক চাহিদা থাকে। আর এইভাবে চাষটি করতে গেলে আমাদের মাগুর মাছের কিন্তু ভালো একটা লাভ আসে, কিন্তু আমাদের অনেক কিছুই এখানে নিয়মকানুন মেনে চলতে হয়। আমরা যেন সকল নিয়মকানুন মেনে চলতে পারি সেই ব্যবস্থা করে আমরা মাছ চাষ করব। তাহলে আমি আজকে এখান থেকে বিদায় নেব। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ। তাহলে খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।